মেয়ে মানুষ হয়ে জন্মেছি আর পারবো না, সেই কথাটা শোভা পায় না। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। হোলির দিনের এটা লাস্ট পর্ব। দুপুরবেলা এখন পুরো এই বাজে প্রায় 3টে, দুপুর হয়ে প্রায় বিকাল গড়াতে আসবে, কিন্তু কিছু করার নেই। হোলি খেলতে গেছিলাম সবাই। মেয়েরা স্নান করে তো কখন দিয়ে ঘরের মধ্যে বসে আছে, ওরা ঘরে ছিল, তারপরেই আমরা খেলতে গেছিলাম। তা যথারীতি হোলি খেলে এসে আমরা এবার স্নান টান করেছি। মেয়েদের আগে খেতে দেবো, তারপরে আমরা খাবো। ততক্ষণের মধ্যেই জামাকাপড়গুলো উঠিয়ে নিই। 2 দিন হয়ে গেছে জামাকাপড়গুলো ওঠানোর সময়ই আমি পাইনি বলাটা অবশ্য ভুল হবে, হতে পারে যে একটু আলসামি ছিল, তাই জন্য সবসময় সব কিছু করতে কিন্তু ইচ্ছা হয় না। যতই হোক একটা মন মানসিকতার দরকার হয়। আর ভাবছিলাম বারান্দাতেই তো জামাগুলো আছে, অসুবিধার কিছু নেই, এখন উঠাই আর খানিকক্ষণ পরে উঠাই। আর উঠাতে তো আমাকেই হবে। এটা যদি 1 সপ্তাহ ধরেও বারান্দাতে থাকে তাও আমাকে উঠাতে হবে, 1 মাস থাকলেও আমাকেই উঠাতে হবে। কেউ কিন্তু এখান থেকে একটা জামাও কিন্তু হিলাবে না। আমি এতক্ষণ দিইনি বলে আমার মেয়েরা কিন্তু খায়নি, ওরা চুপচাপ আলসামি করে টিভি দেখছিল। এখানে যদি পিৎজা, বার্গার কিংবা অন্য অন্য খাবার থাকতো, ওরা কিন্তু যখন তখন নিয়ে নিজের হাতে করে খেয়ে নিত। কিন্তু যেহেতু ভাত, ওই জন্য যতক্ষণ আমি না দেবো, আর রীতিমতন ভাত আমাকে মেখে দিতে হয়, তারপরেই কিন্তু ওরা খাবে। খুব কষ্ট হয় ওদের হাত দিয়ে ভাত খেতে। বলে যে মাম্মা ডেলি ডেলি কেন ভাত করো? কিন্তু যেহেতু আমরা বাঙালি, ভাত না খেলে কিন্তু হয় না। তাও একটু অর্ধেক, মানে মাঝে মধ্যে এমনও অনেক সময় গেছে যেদিন দুপুরবেলা কেন পুরো দিন ভরি কিন্তু আমি ভাত রান্না করি না। কেন, আমার মেয়েরা খেতেও চায় না। ওরা না রুটিটা খুবই ভালো খায়, আমিও ভালো খাই, কিন্তু রুটিটা খেলে অতটা শান্তি লাগে না। যাই হোক, ছোটো মেয়ে কার্টুন দেখছে, আমি ওকে কখন দিয়ে ডাকছি, এবার ওকে ধরে আনতে আমি বাধ্য হলাম। আমার পরে রেগে যাচ্ছে, কেন তুমি আমাকে টানতে টানতে নিয়ে আসলে? ও কার্টুন দেখতে দেখতে এত মত্ত হয়ে যায়, মনে হয় যেন নিজে একটা কার্টুনের ক্যারেক্টার ও নিজেই পালন করছে। দুপুরে কী রান্না করেছি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, পুরনো ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে যাবে। মটন, চাটনি, পাঁপড়, সয়াবিন কষা, আর তার সাথে ভাত। ওদের খেতে দিয়েছি, কিন্তু আমি ক্রিম মাখতে না ভুলে গেছিলাম, যেটা হয়। আর হোলির সময় আমি আগেই ভেবেছিলাম একটু নারকেল তেল মাখবো। নারকেল তেল আর কী মাখবো, আমার বান্ধবী আছে না অশ্বিনী, ও চট করে এসে পেছন দিক দিয়ে আমার মুখে দেখো কীভাবে কমলা কালার পাক্কা কালার লাগিয়ে দিয়ে চলে গেছে। রাখতে দাও, যে তুই এখনও রান্না শেষ করিসনি, তোকে আজকে আমি এমন কালার লাগাবো 2-3 দিনের মধ্যে উঠবে না। আমি বললাম ঠিক আছে লাগা, তোর যদি লাগিয়ে শান্তি হয় তুই লাগা। ও রাখতে কালার লাগিয়ে চলে গেছে। আমি কতক্ষণ মুখটাকে ঘষলাম, আর পারলাম না, মনে হয় যেন এবার মুখটা আমার পুরো ছিলে যাবে। কালার তো লেগেই আছে খানিকটা, জানি না কবে উঠবে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে টিটু মিতা দিদিভাই। দিদিভাই লিখেছে, প্রতিদিন আমাদের প্রচুর কাজ থাকে, কোনো ছুটি নেই সুপ্রিয়া। একদম ঠিক কথা দিদিভাই, তুমি যে আমার ভিডিওটি দেখে এত সুন্দর একটা মন্তব্য করছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে হোলির দিন, মারাত্মক পরিমাণে কিন্তু হাওয়া চলছে। হোলি বলাটা ভুল হবে, এখানে রং পঞ্চমী। হোলির দিন না, মহারাষ্ট্র নাসিকে হোলির দিন কম হোলি খেলা হয়, অতটা খেলা হয় না, কিন্তু রং পঞ্চমীতে মারাত্মক পরিমাণে আনন্দ হয়। মানে এতটা আনন্দ হয় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যতটুকু ভিডিওতে দেখানো সম্ভব আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, আশা রাখছি তোমরা বুঝতে পারবে। দ্বিতীয় কমেন্টসটি করেছে এক্সপ্লোরেল শিলা দিদিভাই। দিদিভাই লিখেছে, মানে শিলা দিদিভাই লিখেছে, সুপ্রিয়া তুমি আর তোমার বর হোলিতে বিশাল আনন্দ করেছো, বুঝতে পেরেছি। হ্যাঁ গো দিদিভাই, শুধু আমরা বলে না, এখানে প্রত্যেকটা মানুষ হোলিতে আনন্দ করেছে। আমার কথাটাও বলছিল যে আমি যাব না তুমি যাই, বললাম চলো বছরের একটা দিন একটু খেলো, তাই বলতে বলতে গেল। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে আমার ভিডিওটি দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে সবসময় পাশে থাকার জন্য। মেয়েদের খাওয়া হয়ে গেছে, তাদের এঁটো বাসনপত্রও তোলা কমপ্লিট, কিন্তু আমার কর্তামশাই গেছে এখন রায়তা বানাতে। যেহেতু গরমকাল পড়ে গেছে, উনি কিন্তু রায়তা খুব ভালো খায়, আমি অতটা ভালো খাই না। আমার বুন্দির রায়তা খেতে খুব ভালো লাগে। নিজেই রায়তা বানালো, আবার নিজেই আবার মিক্স করছে, আর বলছে তুমি কি খাবে? আমি বললাম আমি কিন্তু একদমই খাবো না, ওই জন্য নিজের মতন করেই বানাও, মানে অল্প স্বল্পই বানাতে বললাম। রায়তা বানিয়ে নিয়ে আসলো, একটু দই, একটু টমেটো, অল্প একটু পেঁয়াজ, আর অল্প একটুখানি ধনেপাতা দিয়ে রায়তাটা বানিয়েছে, তার মধ্যে কিন্তু শসাটা অবশ্যই।
তা যাই হোক, এখন কিন্তু গরমকাল পড়তে শুরু করলো। বড় বড় 1 কিলোর আমি দই আমি সবসময় ঘরে রাখবো। দই খেতে বিশাল ভালো লাগে গরমে। অনেকেই পছন্দ করে, অনেকেই পছন্দ করে না। মাঝে মাঝে দই খেতে এত বেশি ভালো লাগে, তখন আমি চিনি দিয়ে গুলে খাই, তার মধ্যে আমি কিছুই দিই না। তোমরা পছন্দ করো কি না টক দই খেতে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর দই বলতে কিন্তু এখানে টক দই পাওয়া যায়, এখানে মিষ্টি দই কিন্তু একদমই পাওয়া যায় না। আজকের দিনটা বেশ আনন্দে গেল। সেই সকালবেলায় উঠেছি, সাত সকালে ওঠার থেকে কাজবাজ শুরু। খাওয়া দাওয়ার পর্ব শেষ, জামা মেলানো হয়ে গেল। এবার মেয়েদের খাতা চেক করছি, তখনই আমার ছোট্ট মেয়েটা এসে বলছে, মাম্মা আসো তোমার মাথার থেকে আমি উকুন তুলে দিই। আমি বলছি, আমার মাথায় যদি উকুন থাকে তবেই তো তুলবি। বলে কি, না না তোমার মাথায় অনেক উকুন। ও বসে পড়েছে আমার মাথাটা দেখতে। তারপরে এখন আসলাম আবার রান্নাঘরে, প্রায় তখন 4:30, মানে এখন বাজে প্রায় 4:30। রান্নাঘরে আসলাম, এই যে তোমাদের আগেই বলেছি একটু খাবার বানাবো। খাবারগুলো খুবই ভালো খেতে, আর আমি একদম প্রথমবার বানাচ্ছি। আমি আজ পর্যন্ত কিন্তু কোনোদিনও বানাইনি, খেয়েছি অনেকবার। একটা বানাবো মিষ্টি আর একটা গুজিয়া। তা মিষ্টি বানাতে গেলে ময়দা নিলাম, তার মধ্যে বেশ খানিকটা কস্তুরি মেথি, একটু সাদা তেল, একটু চিনি, নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে একটু টাইট টাইট করে মাখবো। আর প্রথম যেটা মেখেছি সেটা সিম্পল, শুধু ময়দা। প্রথমবার বানাচ্ছি, দেখা যাক কেমন হয়, বানানোর পরেই বুঝতে পারবো। আর ভাবলাম যদি সময় পাই তাহলে একটু দই বড়া বানাবো। দই বড়াটা অনেক আগে 1-2বার আমি বানিয়েছিলাম, কিন্তু ভুলে গেছি, জানি না, দেখা যাক। তা আমি সবার প্রথমে এখানে গুজিয়া বানানো স্টার্ট করছি। গুজিয়াতে না পুর দিয়েছি আমি মাওয়াটা কিনে নিয়ে আসা হয়েছে দোকান থেকে, কিন্তু মাওয়াটা কিভাবে ইউজ করা হয় আমি জানি না, কিন্তু যেভাবে মাওয়াটা আমি ইউজ করেছি মনে হচ্ছে ভুল হয়েছে। ওই জন্য অল্প কটাই গুজিয়াই আমি প্রথমে ভাজছি। আমার মেয়েরা কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করছে। ভিডিওটি দেখলে তোমরা কিন্তু জানতেই পেরে যাচ্ছ। দেখি অন্য অন্য সবাই কি সুন্দর গুজিয়া বানায়, আমি এইভাবে গুজিয়া বানালাম, হয়তো প্রসেসিংসে কিছুটা ভুল হয়েছে। এই দেখো, বলতে না বলতে গুজিয়া দেখো কেমনভাবে যে আমি মাওয়াটা দিয়েছি, বেশিরভাগ মাওয়া না গুজিয়ার মানে পেটের থেকে ফেটে গিয়ে পুরো কালো কালো মতন হয়ে গেছে। কিন্তু অনেকটা তেল তো ফেলবো না, তো অল্প কটাই আমি গুজিয়া ট্রাই করলাম। আর আমি করব না এখন, পরে করব। আগে প্রথমে আমি মিষ্টিগুলো বানিয়ে নিই। মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা যে কস্তুরি মেথি দিয়েছে না, অনেকটা কস্তুরি মেথির জন্যই কিন্তু এই মিষ্টিগুলো খেতে ভালো লাগে। এই মিষ্টি দিয়ে দই আর উপর থেকে একটু সস, শসা, চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ। যেটাকে আমরা বলি, যেমন ফুচকার দোকানে অনেক সময় পাওয়া যায় না, সেই রকম ধরনের। মানে একদম পরিষ্কার কথায় বলতে গেলে যেটাকে আমরা বলি পাপড়ি চাট। মিষ্টিটা কিন্তু দারুণ হয়েছে, টেস্ট করে দেখেছি, কিন্তু গুজিয়া একদমই ভালো হয়নি। তবুও আমি চেষ্টা করব। প্রথমবার বানাচ্ছি, প্রথমবারেই যদি সব কিছু সাকসেসফুল হতো তাহলে তো জীবনে অনেক কিছুই করতে পারতাম। যে গুজিয়াটা বানাবো, তারপরে মিষ্টি বানানোর পরে কড়াইতে অনেকটা তেল, গুজিয়া বানানোর জন্য আবার ট্রাই করলাম। এইখানে যে মাওয়াটা নিয়ে আসা হয়েছে, মাওয়াটার মধ্যে একটুখানি সুজি দিয়ে মাওয়াটাকে আমি আরও টাইট করে বানালাম, আর অল্প একটু চিনি দিয়েছি, যেহেতু মাওয়ার মধ্যে বেশি মিষ্টি না। তা আবার আমি গুজিয়া বানানোর জন্য চেষ্টা করছি। আশা রাখছি এইবারকার গুজিয়াগুলো বেশ ভালো হবে। হ্যাঁ, এবার থেকে গুজিয়া, মানে এইবারকার গুজিয়ার পেটের থেকে মাওয়াগুলো কিন্তু বেরায়নি ফেটে ফেটে, যথেষ্ট পরিমাণে টাইট টাইট আছে। একটু অন্য ধরনের মতন হয়ে গেছে কালারটা, কোনো ব্যাপার না, খাওয়াটাই হলো মেন। প্রথমবার করছি, প্রথমবারে যদি সব কিছু পেরে যেতাম তাহলে তো হয়েই যেত। অনেকেই পারে প্রথমবারে, কিন্তু সবার ক্ষেত্রে সব কিছু হয় না। কিন্তু গুজিয়া দেখো একটাও কিন্তু ফাটিনি, আর এটা দ্বিতীয়বারে করলাম। আর এখন বাজে প্রায় রাত্রি 11:30। এইগুলো বানাতে বানাতে আমার কোমর ধরে গেছে, কিন্তু কিছু করার নেই, বানাতে আমাকে হবেই। ভেবেছিলাম যে একটু দই বড়া বানাবো, কিন্তু আর সময়ে পেরে উঠছি না, এখনও অনেক কিছু বানাতে হবে। দ্বিতীয়বার যে গুজিয়াগুলো বানালাম বেশ ভালো হলো। আমি অনেক সময় দেখেছি গুজিয়া বেশ একটু মিষ্টি মিষ্টি হয়, তখন গুজিয়াগুলোকে আমি দিলাম একটু চিনির রস বানিয়ে তার মধ্যে, এর মধ্যে দেওয়ার পরে হালকাভাবে এদিক ওদিক করে তারপর গুজিয়াগুলোকে আমি তুলে রাখবো। বেশি আমি চিনি ঢুকাবো না এর ভেতরে। আর কিছুটা মিষ্টি নেব, সেই মিষ্টিটাও আমি একটু চিনির রসের মধ্যে নেব। আজকের খাবার দাবার কিন্তু দারুণ। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। এরপরে দই বড়া বানানোর মতন আমার আর ক্ষমতা নেই, এখন প্রায় রাত্রি 1:30 বাজে। আমার মেয়েরা কর্তামশাই শুয়ে পড়েছে, দেখো পুরো জায়গা অন্ধকার। আমারও কাজ প্রায় শেষ। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।